আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ঝুঁকি এড়াতে অষ্টম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত, বললেন শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের গ্র্যাচুইটি ও ট্যাক্স সুবিধা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতের প্রকোপ, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ দেখা দিচ্ছে ঠান্ডাজনিত রোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সব শ্রেণীতে পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকালে মাধ্যমিক পর্যায়ে ভর্তি বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হবে। পরীক্ষার আগে অন্তত 3 মাস সরাসরি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। চলতি বছর করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে 15 জানুয়ারির মধ্যে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। লটারি প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে এবং স্কুলগুলোতে বাড়তি ফি নেওয়া হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। পরিবর্তন আনা হয়েছে ভর্তি নীতিমালায়ও। এলাকাভিত্তিক কোটা 40 থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি নীতিমালায় আমরা আরেকটা ছোট পরিবর্তন আনছি, সেটা হচ্ছে যে ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা বাড়ানো। আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা 40% কোটার সুবিধা পেত, এবার সেটা বেড়ে 50% হবে। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পেছানো হবে। পরীক্ষার আগে অন্তত 3 মাস সরাসরি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ছোট আকারে সিলেবাস অনুসরণ করে পরীক্ষা এবং পরবর্তী ক্লাসের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। করোনা কিছুটা স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয় প্রস্তুতি নিলেও প্রথম দিকে অনলাইনে এবং সরাসরি দুটো মিলিয়ে ক্লাস হবে। তবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে 6 দিনই সরাসরি ক্লাস করতে হবে। এসএসসির যারা পরীক্ষার্থী, এইচএসসির যারা পরীক্ষার্থী, তাদেরকে আমরা সপ্তাহের একদিন বাদে প্রতিদিনই হয়তো ক্লাসে নিয়ে আসবার চেষ্টা করব। তো সেটি করে 3 মাসের মধ্যে তাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সিলেবাস, যেটি তাদেরকে পরবর্তী পর্যায়ে যাবার জন্য তাদেরকে যে ন্যূনতম যে যোগ্যতাটুকু প্রয়োজন সেটি নিশ্চিত করতে পারবে। এবছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ডিসেম্বরেই প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ 1 জন ও উপসর্গে 4 জন মারা গেছেন। বিভাগের 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 26 জন। জেলার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও 51 জন। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। 855 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 106 জন। চিকিৎসকরা বলছেন, শীত বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নবম ওয়েজ বোর্ডের আওতায় সাংবাদিকদের গ্র্যাচুইটি ও ট্যাক্স সুবিধা কর্তনের সিদ্ধান্ত কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী জানান, 7ম ও 8ম ওয়েজ বোর্ডের সাংবাদিকদের কর সংবাদপত্র মালিকরা দিত, তবে নবম ওয়েজ বোর্ডে এই সুবিধা বাদ দেওয়া হয়েছে। এছাড়া গ্র্যাচুইটি সুবিধা বাদ দেওয়া হয়েছে। এই বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট করেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের কয়েকজন সাংবাদিক। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট। বিদেশিদের কাছে নয়, বিএনপিকে দেশের জনগণের কাছে নালিশ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, গণতন্ত্রহীনতা ও অগণতান্ত্রিক চর্চা বিএনপির দলগত বৈশিষ্ট্য। 1996 সালে জনগণ যাদের আন্দোলন করে ক্ষমতাচ্যুত করেছে তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে, যা জনগণের সাথে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আগামী 2 বছরের জন্য ওয়ার্ল্ড বিএনপির রাজনীতি এখন জনমুখী নয়। তাদের রাজনীতির মক্কা এখন পদ্মা মেঘনা যমুনার তীরের মানুষ নয়, তারা এখন তাকিয়ে থাকে টেমস নদীর তীরের দিকে। বিএনপি নেতৃত্বের কোনো সক্ষমতা নেই সিদ্ধান্ত গ্রহণের, তারা নির্দেশ পালনকারী মাত্র। তাই জনগণ এখন বুঝতে পারে পুতুল কোথা থেকে নাচানো হয়। সারা দেশে বাড়ছে শীতের প্রকোপ, বাড়ছে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ। পাহাড়ি অঞ্চল হওয়ায় সীমান্তবর্তী জেলা শেরপুরে শীতের প্রকোপ অনেকটাই বেশি। দুপুরে রোদ উঠলেও সন্ধ্যার পর থেকে জেঁকে বসছে শীত, ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। আবহাওয়ার এই পরিবর্তনে করোনা সহ ঠান্ডাজনিত অসুখ রোধে শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। শীতের প্রকোপ বাড়ছে উত্তরাঞ্চল নাটোরেও দেখা দিচ্ছে নানা ঠান্ডাজনিত রোগ। এ সময় করোনা সংক্রমণের আশঙ্কা থাকলেও নাটোরে স্থানীয়দের মাঝে নেই মাস্ক পরার আগ্রহ। এ ব্যাপারে সচেতন করতে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত, চালানো হচ্ছে প্রচারণা। ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের এরকম পদক্ষেপের পরও নানা অজুহাতে মাস্ক পরছে না নাটোরবাসী। ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এ সময় করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে জেলায় মাস্ক পরার বাধ্যতামূলকতা গত এক সপ্তাহে 783 জনকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন। আইন না মানায় জরিমানা আদায় হয়েছে ৭৪,০০০ টাকার বেশি। জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান জানান, এই অভিযান অব্যাহত থাকবে। করোনা মহামারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার সমর্থকরা স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি লুটপাতে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের কোনো বিকল্প নেই। সেলিমা রহমান অভিযোগ করেন, করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। গোল্ডেন সান লিমিটেড সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ২.৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানির পরিচালক ও উদ্যোক্তারা কোনো লভ্যাংশ পাবেন না। সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর লোকসান ছিল ৯৯ পয়সা। সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৩ পয়সা। আগামী ৩১ ডিসেম্বর যে অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর। জিকিউ বলপেন লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি ১০% নগদ লভ্যাংশ দিয়েছিল। মীর আক্তার হোসেন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে। ৩০ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। বুক বিল্ডিং পদ্ধতিতে ২,৭,৭১,৫৪৭টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এর মধ্যে ৬০ টাকা দরে যোগ্য বিনিয়োগকারী এবং ৫৪ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। শপথ গ্রহণের পরদিনই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে শপথ পাঠ করান। ফরিদুল হক জামালপুর ২ ইসলামপুর আসন থেকে ৩বারের সংসদ সদস্য। গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর পর মন্ত্রণালয়টি খালি হয়। ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় পর্যটন মোটেলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস ইসলাম জেসি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এবং পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাস বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মিল্কভেটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের চেন্নাই উপকূলে আজ রাতেই আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় নিফার। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলেছে এ সময় এর গতিবেগ হতে পারে সর্বোচ্চ 145 কিলোমিটার। গভীর নিম্নচাপের প্রভাবে এরই মধ্যে তামিলনাড়ু এবং পুদুচেরিতে বৃষ্টিপাত হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় বৃহত্তর চেন্নাইয়ে 129টি ত্রাণ শিবির খোলা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে লোকজন সরিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দেশটির নৌবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রস্তুত রয়েছে জাহাজ এবং উদ্ধারকারী হেলিকপ্টার। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। কুমিল্লায় রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আদর্শ সদর উপজেলা পরিষদের আয়োজনে নগরের মুন্সিফ বাড়ি এলাকায় বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলা খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফুটবলময় রাতে জয় পেয়েছে ফেভারিটরাই। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই শেষ 16তে উঠেছে বার্সেলোনা, জিতেছে ইউভেন্টাস এবং চেলসি। আরও জানাচ্ছেন পরগারমান। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে অন্য চেহারা নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসি সহ বেশ কয়েকজনকে ছাড়াই তারা ডায়নামো কিয়েভকে হারিয়ে উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে। কিয়েভের মাঠে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ৭৩ ভাগ সময় বল নিজেদের দখলে রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সা। দ্বিতীয়ার্ধে রোনাল্ড কোয়েমেনের দল গোল পায়। ৬২ মিনিটে সার্জিও দেস্টের গোলে লিড নেয় তারা। এই গোলের রেশ না কাটতেই ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিন ব্রেদওয়েট। ৭০ মিনিটে স্পট কিকে তিনি নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন। খেলা শেষের ইনজুরি টাইমে গ্রিজম্যান কাতালানদের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন। টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে এখন বার্সেলোনা। এদিকে অন্য ম্যাচে প্রথমে পিছিয়ে থেকেও ফেরেন্সভারোসকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে জুভেন্টাস। উজুনের গোলে খেলার ১৯ মিনিটে পিছিয়ে পড়ে তারা। ৩৫ মিনিটে গোল করে ম্যাচের সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। আর খেলা শেষের ইনজুরি টাইমে দলের জয় নিশ্চিত করেন মোরাতা। এতে ৪ ম্যাচে ৩ জয়ে ইটালিয়ান চ্যাম্পিয়নদের পয়েন্ট বেড়ে হলো ৯। তলানিতে থাকা ফেরেন্সভারোসের পয়েন্ট ১। পরাগারমান, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।